বিটকয়েন পুরো বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে এই ডিজিটাল কারেন্সি। যেই ক্রিপ্টোকারেন্সিকে অনেকে মনে করে আগামীর একমাত্র বিনিময়ের মাধ্যম, সেই ক্রিপ্টোকারেন্সি এর প্রথম ক্রিপ্টো হচ্ছে বিটকয়েন। তবে শুনলে অবাক হবেন, এই বিটকয়েনের জনক সাতোশি নাকামোতো আজও সবার অন্তরালে। কেউ জানে না কে এই সাতোশি নাকামোতো। তিনি কি একজন ব্যক্তি নাকি একটি দল? কেন তিনি নিজেকে গোপন রাখলেন? চলুন জেনে আসি খুঁটিনাটি। 2008 সালের অক্টোবর মাসে সাতোশি নামের এক ব্যক্তি বা দল একটি গবেষণাপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করেন। এই পেপারে তিনি এমন একটি ডিজিটাল মুদ্রার ধারণা দেন যেটি ব্যাংক ছাড়াই লেনদেন করতে পারে, সম্পূর্ণ বিকেন্দ্রিক বা ডিসেন্ট্রালাইজ। 2009 সালের 3 জানুয়ারি সাতোশি তৈরি করেন বিটকয়েনের প্রথম ব্লক, যাকে বলা হয় জেনেসিস ব্লক। এই ব্লকের ভিতরে একটি লুকানো বার্তা ছিল, দ্য টাইমস 3 জানুয়ারি 2009, চ্যান্সেলর অন ব্রিঙ্ক অফ সেকেন্ড বেইলআউট ফর ব্যাংকস। এই বার্তাটি প্রমাণ করে সাতোশির উদ্দেশ্য ছিল বর্তমান ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে একটি বিকল্প ব্যবস্থা তৈরি করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2009 ও 10 সালের মধ্যে সাতোশি অনেক ডেভেলপারের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ রাখেন। তিনি নিজেই প্রথম কয়েক হাজার বিটকয়েন মাইন করেন। তবে 2011 সালের পর তিনি বলেন, আই হ্যাভ মুভড অন টু আদার থিংস। এরপর থেকেই সাতোশি আর কখনো প্রকাশ্যে আসেননি। আর অনেকের মতে সাতোশি একজন না, বরং একটা গোটা টিম। সাতোশির গোপন থাকার পেছনে থাকতে পারে কয়েকটি কারণ। প্রথমত, আইনি ঝুঁকি থাকতে পারে, আবার থাকতে পারে ব্যক্তিগত নিরাপত্তাজনিত সমস্যা, অথবা একদম আদর্শগত কারণে বিটকয়েন যেন কারো মালিকানা না হয়, এই জন্য নিজেকে রাখতে পারে লুকিয়ে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো সাতোশির নামে থাকা প্রায় 10 লাখ বিটকয়েন, যা আজকের বাজারে বিলিয়ন ডলারের বেশি, কখনোই স্পর্শ করা হয়নি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।